বিএনপি নয়, হতাশ ফখরুল গংরা। এখন বলতে পারেন যে বিএনপির মহাসচিব হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হতাশ হলে বিএনপি হতাশ নয় কেন? বিএনপি হতাশ নয় এই কারণে, মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হলেও তিনি পুরো বিএনপির প্রতিনিধিত্ব করেন না। এর কারণ তিনি মির্জা ফখরুল, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস এরা মূলত ভারতের 5 আটার গোলামের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা চাচ্ছে ভারতীয় স্বার্থ রক্ষা করতে, কিন্তু বিএনপির অন্যান্য নেতারা এটা ধারণ করছে না, বিদায় হতাশ হচ্ছে মির্জা ফখরুল গংরা। এখানে দেখেন যে নির্বাচন হবে, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু কাদের নিয়ে নির্বাচন হবে? মির্জা ফখরুল চাচ্ছেন বা মির্জা ফখরুল গংরা চাচ্ছেন যে আওয়ামী লীগ দেশে আসুক, তারাও নির্বাচনের সুযোগ পাক। কিন্তু আমরা যারা এই 17টি বছর জুলুম নির্যাতন সহ্য করেছি, আমরা চাই না যে এই ফ্যাসিবাদ পুনরায় আবার দেশে আসুক, আবার মেসাকার শুরু করুক। আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? মির্জা ফখরুল বড় মামের নেতা, ক্লিন ইমেজের, কিন্তু ইদানিং তার যে কার্যক্রম, তাতে আমরা দেশবাসী এবং দলের পক্ষ থেকে খুবই হতাশ তার কার্যক্রম। তিনি চাচ্ছেন যে ফ্যাসিবাদ আবার আসুক। ফ্যাসিবাদের দোসররা যদি আবার দেশে আসে, তাহলে আমাদের কি অবস্থা হবে, এই দেশবাসীর কী হবে, সেই চিন্তা ভাবনা এদের মধ্যে নেই। এরা আছে শুধু রয়ের এজেন্ডা বাস্তবায়নে। দেশের মানুষের কি হলো না হলো সেই দিকে তার খেয়াল নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুল থেকে, পার্টি অফিসের সামনে থেকে, অর্থাৎ নয়াপল্টনের সামনে থেকে এক যুবদল কর্মীকে ধরে নিয়ে গিয়ে পুলিশ নির্মমভাবে হত্যা করে, পুলিশ কাস্টডিতে তাকে হত্যা করা হয়। অথচ সে মির্জা ফখরুল কিভাবে এই ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের দিকে নজর দিতে পারে, এটা আমার বোধগম্য নয়। তার মধ্যে কি নৈতিকতা কাজ করছে না? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন কমিশন পুনর্গঠন, এবং এর জন্য কিছু সময় নির্বাচন পিছিয়ে যেতে পারে, 2 থেকে 3 মাস পিছিয়ে যেতে পারে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে 2025 সালের নির্বাচন হওয়ার কথা, সেখানে 2026 সালের মার্চের দিকে নির্বাচন হলো। এতে যদি দেশের কল্যাণ হয়, তাহলে আমাদের আপত্তি থাকার কোনো কথা নয়। কিন্তু মির্জা ফখরুল শুধু নির্বাচন দেন। এই ভারতীয় রয়ের এজেন্ডা এবং ভারতীয়রা চাচ্ছে যে নির্বাচন হোক, নির্বাচন হলেই বিএনপিকে বুঝিয়ে আওয়ামী লীগকে প্রমোটেট করা যাবে। কারণ মির্জা ফখরুল, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাসরা সেই পথে হাঁটছে, কিন্তু আমরা চাচ্ছি না। এখন দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি সিদ্ধান্ত নেবেন যে কোন পথে দেশ এগোবে। তিনি যদি সিদ্ধান্ত দেন যে এই গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা ফখরুল আর মির্জা আব্বাসের সিদ্ধান্ত, তাহলে আমরা দেশবাসী এবং বিএনপির নেতাকর্মী হিসেবে একটাই উদাত্ত আহ্বান জানাবো যে এই ভুল পথে আপনারা আগাবেন না। তাহলে দেশবাসীর প্রতি আপনাদের যে কমিটমেন্ট ছিল, সেটা পুরোপুরি বিপরীত হয়ে যাবে। আর দেশবাসীও যারা কমিটমেন্ট বাস্তবায়ন করে না, তাদেরকে কখনোই ক্ষমতায় আনবে না। তখন স্বার্থ হাসিল হবে জামায়াতে ইসলামের। জামায়াতে ইসলাম এত বড় সংগঠন নয় যে তারা একেবারে হুট করে ক্ষমতায় যাবে। কিন্তু আপনারা যদি এভাবে প্রতিনিয়ত ভুল বক্তব্য, ভুল সিদ্ধান্ত নিতে থাকেন, তাহলে তারা বলিষ্ঠভাবেই আপনাদের চোখের সামনে দিয়ে ক্ষমতায় যাবে। তখন আর আপনাদের কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করা থাকবে না। আপনাদের প্রতি আমাদের বিনয়, আগ্রহ এবং যথাযথ সম্মান রেখে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ভুল সিদ্ধান্ত নেবেন না। দেশ ও জাতির ক্ষতির দিকে আপনারা দেশটাকে নিয়ে যাবেন না।